ডলারের দরে অস্থিরতার মধ্যে দেশের রিজার্ভের গ্রাফ দ্রুতই নেমে যাচ্ছে। সরকারের নানা উদ্যোগেও রিজার্ভ না বেড়ে উল্টো কমছে। একে কঠিন পরিস্থিতি বলছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। তাদের মতে বাংলাদেশের রিজার্ভ কমে যাওয়ার দিকে নজর রাখছে বিদেশিরাও। ডলার সংকটে বিদেশিদের পাওনা পরিশোধ করতে না পারায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। ডলার সংকটে 1 বছরের বেশি সময় দেশের আমদানিকেও নিয়ন্ত্রণ করছে সরকার। এরপরে প্রতি মাসে আমদানি ব্যয় মেটাতে লাগছে $5 বিলিয়ন মতো। আর দেশে ব্যবহারযোগ্য রিজার্ভ এখন $13 বিলিয়ন ঘরে। সে হিসেবে বর্তমান রিজার্ভ দিয়ে 2.5 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অথচ প্রতিবেশী দেশ ভারত 1 বছরের বেশি আমদানি ব্যয় মেটাতে সক্ষম। আমরা শঙ্কাজনক অবস্থায় আছি। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কারণ আমরা শুধু এই ডাটাটা দেখছি না। পৃথিবীর সবাই যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে, বাংলাদেশ নিয়ে বিজনেস করে, ফাইন্যান্সিয়াল সেক্টর, বাইরের ব্যাংকার যারা বাংলাদেশে লোন দেয়, যারা বিভিন্ন সাপ্লায়ার্সকে সরবরাহ করে, তারা কিন্তু এই নাম্বারটাকে দেখে এবং তারা এটা নিয়ে চিন্তিত। এটা একটা কঠিন অবস্থা। আমাদের আমদানি তো এমনি আমরা অনেক সংকট পূরণ করেছি, আমদানি করতে হবে অত্যাবশ্যকীয় পণ্য, তারপর র মেটেরিয়ালস, মেশিনারি, যেগুলো তারপর আছে জ্বালানি। রপ্তানির প্রধান খাত তৈরি পোশাকের কাঁচামাল আমদানি হয় মূলত চীন থেকে। তাই ডলার খরচের সবচেয়ে বড় জায়গাটি দেশটি। তবে দেশটি এখন ডলারের পরিবর্তে চীনা মুদ্রায় লেনদেন করতে আগ্রহী। সম্প্রতি $5 বিলিয়ন সমমূল্যের চীনা মুদ্রা ইউয়ানে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। চায়না আমাদের অন্যতম ডেভেলপমেন্ট পার্টনার, এবং যেই মেগা প্রজেক্টসগুলোতে চায়না ফাইন্যান্স করছে, তারা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে প্রস্তাবনা দিয়েছিল যে এই ফাইন্যান্সিংটা তারা ইউয়ানে করতে চায়। আমাদের ডলার ক্রাইসিস, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আমাদের সরবরাহ চেইনে যেই একটা ইন্টারাপশন হচ্ছে, সেটা কিন্তু একটা সুরাহার একটা বড় আমি সুযোগ দেখতে পাচ্ছি যদি বাংলাদেশি গভর্নমেন্ট এবং ব্যবসায়ী যারা আছেন তারা ইউয়ানের যে কারেন্সি, ইউয়ান নামের যে কারেন্সিটা আছে, সেটাকে দ্রুত অ্যাডাপশনে নেন। দেশের ডলার সংকটে বিদেশিদের পেমেন্ট দিতে পারছে না সরকার। আনপেইড বিলও কিন্তু কয়েক বিলিয়ন ডলার আছে, যেটা শোধ করা হয় নাই এবং সেটা ডলারেই শোধ করতে হবে। সেটার মধ্যে কি আছে? আমরা জানি বিদ্যুৎ খাতে কয়েক বিলিয়ন আছে, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কয়েক বিলিয়ন আছে, সেটা তো শোধ করতে হবে। তারপরে আমরা জানি যে আমাদের এয়ারলাইন্সের ক্ষেত্রে এখানেও কয়েক হাজার কোটি টাকা অনাদায় রয়ে গেছে। অর্থনৈতিক স্বার্থে যে কোনো উপায়ে রিজার্ভের পরিমাণ বাড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মানে ইনফ্লো বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।